أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا ونور قلوبنا وملجانا ومأوانا وأولانا وأغلانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ورسوله ونبيه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সকলে জবান খুলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नाज़नीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अम्बिया चश्मो चिरागे मातोई अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना शम्स तबरीज़ चेदानन नाते पैगंबर ज़बर
मुस्तफ़ा वो मुजतबा सैयद आला तोए अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह बकार खश गिरानमो अगसनी या रसूल अल्लाह परेशानमो परेशानमो अगसनी या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलमों से चुप जाने वाले सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बे रब्बे जल्लल्लाह माफ़ी क़ल्बी गैरुल्लाह बोलन हस्बे रब्बे आहा माफ़ी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद बोलो नूर मुहम्मद पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या अल्लाह या रहमान या करीम या सुब्हान ला इलाहा इल्लल्लाह ला इलाहा पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा मौला कल्ब का जंग छुरा कल्ब नूरे पाए जिला जिस दिल में चमके कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কাছে আশ্চর্য লাগছে যে যাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ নিতে পারে না, উনি এখানে কেমনে কদম রাখছেন, এটা আমরা শুকরিয়ার বিষয়। যাই হোক, আমারও ভাগ্য ভালো যে আজকে সেই মহান ব্যক্তিত্বের দেখা, কদমবুসি করা, দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই সিলসিলায় মুরিদ হয়েছেন, মন ছুটু করবেন না, এটা হক সিলসিলা। কি সিলসিলা? একটু জোরে বলেন না, কি সিলসিলা? এতে কোনো সন্দেহ বলেন না, এটা কোনো সন্দেহ? এই সিলসিলা এটা আউলিয়া কেরামের সিলসিলা। এই সিলসিলার ঊর্ধ্বতন পুরুষগণ অসংখ্য আউলিয়া কেরাম, এবং এই আউলিয়া কেরামের ধারা এখনো এই সিলসিলায় অব্যাহত আছে। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। মন ছোট করার কিছু নেই। সময় যখন আসবে তখন বুঝবেন সিলসিলাটা কি দামি জিনিস। যাই হোক, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আসুন এই আয়াতে কারিমার ভাবার্থ আমরা জানি। যেহেতু আজকের মাহফিলের প্রথম শিরোনাম হচ্ছে ঈদে মিলাদুন, বলেন না ঈদে মিলাদুন, একটু কথা বলতে হবে, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম, আর নবী বলতে এখানে আমাদের নবী। তাই এই শব্দের অর্থ দাঁড়ায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মে আমরা আনন্দিত। আমরা কি? একটু জোরে বলেন না, আমরা কি? এই কারণে আমরা এই রসুলের আগমন দিনটাকে ঈদ হিসাবে মানি, পালন করি। এবার আসেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ব্যাপারে কোরআন শরীফে কি বলছেন? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মত আমার ইমানদার বান্দারা যখন আমি আল্লাহর অনুগ্রহ লাভ করবে, দয়া লাভ করবে, শুধু তাই না, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর রহমত লাভ করবে। আমি আবারও বলছি, গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, যখন আপনার উম্মত আমি আমার বান্দাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করবে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন রহমত পাওয়ার পরে, অনুগ্রহ পাওয়ার পরে তারা যেন আনন্দ প্রকাশ করে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কি প্রকাশ করার জন্য বলছেন? আনন্দ। কথা বলেন না, কি প্রকাশ করার জন্য? একটু আওয়াজে বলেন বাবা, কি প্রকাশ করার জন্য? আনন্দ। কি পাওয়ার পরে? একটা হচ্ছে ফদল, আরেকটা হচ্ছে রহমত। ফাদালাম ফদল, আরেকটা হচ্ছে রহমত। এখন ফদল কি, রহমত কি? সময় সংক্ষিপ্ত, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করার পরে রব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীতে নিয়ামত, অনুগ্রহ, আল্লাহর দয়া আমাদের উপর কম না বেশি?
জুড়ে বলেন আল্লাহ তাআলার এত দয়া, এত দয়া, এত দয়া, এত অনুগ্রহ, সারা জীবন সিজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় সম্ভব না। আজকে আল্লাহ যদি আমাদেরকে নবী আখিরুজ জামানের উম্মত না করে পূর্বের কোন নবীর উম্মত করতেন, আমাদের করার কিছু ছিল? বাবা কথা বলেন, করার কিছু ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের কোন আম্বিয়া কেরামের উম্মত না করে আমাদেরকে নবী আখিরুজ জামানের উম্মত করেছেন। এটাও কি আল্লাহর বড় দয়া, অনুগ্রহ, ফজল কি আমাদের জন্য নয়? 2 নম্বর, চলার জন্য পা দিয়েছেন, ধরার জন্য 2টা হাত দিয়েছেন, দেখার জন্য 2টো চোখ দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছেন, স্বাদ অনুভব করার জন্য জিহ্বা দিয়েছেন, খাবারগুলো চিবিয়ে খাবার জন্য 2 পাটি দাঁত দিয়েছেন। মা দিয়েছেন, বাবা দিয়েছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, চন্দ্র সূর্য দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত, আল্লাহ এত অনুগ্রহ আমাদের উপর করেছেন, এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ জোরে বলেন। হে বান্দা আমার, আমি এত এত নিয়ামত, এত এত অনুগ্রহ তোমাদের উপর করেছি। আমার নিয়ামতের হিসাব যদি তুমি করতে চাও, তোমার হায়াত শেষ হবে, তোমার খাতার কাগজ শেষ হবে, কলমের কালি শেষ হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গনে শেষ করতে পারবে না। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি, ইনি একজন আলেম। মারহাবা কোন, জোরে বলুন না মারহাবা। সচরাচর এরকম হয় না, খুব কম জায়গায় হয়। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই এই নিয়ামতটা দিয়ে আমি বড় ইহসান করছি, তোমাদেরকে মুসলমান বানাইছি, আমার বড় ইহসান, তোমাদেরকে খানায় কাবা দিয়েছি, বড় ইহসান করেছি। এই কথা আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন না, আল্লাহ কোথাও। কিন্তু একটা জায়গায় এসে আল্লাহ বলেছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপর বড় ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আমি আল্লাহর বড় দয়া যে আমার মাহবুব মুহাম্মদ মুস্তাফাকে তোমাদের মাঝে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দরবারে বারিয়া শরীফ। কি কষ্ট হচ্ছে আপনাদের? সময় কম, কথা কইতে বেশি। এই জন্য আমি কথাটা খুব তাড়াহুড়া করে নিয়ে আসছি বোঝানোর জন্য। আল্লাহ কোন নিয়ামত দিয়ে আমাদেরকে খোঁটা দেন নাই, কিন্তু একটা নিয়ামত দিয়ে খোঁটা দিয়েছেন যে আমি এটা বড় ইহসান করছি, বড় দয়া করছি। কি? তোমাদের মাঝে আমার মাহবুবকে দিয়েছি। তো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। आए नबियों की सुल्तान, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान। आए नबियों की सुल्तान, आए नबियों की सुल्तान। अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आले। আপনাদের খুব কষ্ট হইতেছে? দেখেন, আমি 2 দিন বিছনায় অসুস্থ। কালকে উনি কথা বলছে আমার সাথে, আমি জুমা পড়াইতে পারবো কিনা তাও সন্দেহ ছিল, কিন্তু উনার দোয়ায় আর হুজুরের দোয়ায়
আমি আপনাদের সামনে কথা বলতেছি, মারহাবা বলেন, আরো জোরে বলুন না মারহাবা। গত দিন রাত সারা 10টার সময় বিছানায় ছিলাম। দুরূদ শরীফ পড়া এটা সুন্নিদের আলামত কিনা? জোরে বলতে হবে, এটা কাদের আলামত? আবার আমরাও এক জাতের দুরূদ শরীফ পড়ি না নাকি? দা কথা বলি না আপনারা, আমরা কি এক জাতের খানি খাই? আমরা খানি যেরকম এক জাতের না, আমাদের দুরূদ শরীফও তো এরা আমাদের দুরূদ শরীফ তো একটা, এর একটার মধ্যে সিল মেরে রাখছে, এটা দুরূদ ইব্রাহিম। কথা বলি না আপনারা, আমরা দুরূদ ইব্রাহিম পড়ি তো ফরজ জায়গা পড়ি না, সব জায়গা পড়ি না। আচ্ছা কোন চাই কুরবানি ঈদ কি 12 মাসে একটা না 12 মাসে 12টা? তো কুরবানি ঈদ যদি 12 মাসে 12টা হইতো, কুরবানির ঈদ হইল নয় আর কুরবানি ঈদ হইল মানুষও। তো প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে, সময় আছে। এক মৌলানা সাহেব ওয়াজ করছে, এটা ওয়াজ করছে কয় আমরা তাকওয়া অর্জন করতে হইব, ফরজগারি অর্জন করতে হইব। কি তাকওয়া? কয় আমাদের সমাজে ওই সময়ের কথা আর কি, তখন তো কম্বলের অভাব নাই। কথা হই না আপনারা, যে খেতা মহিলারা খাবার দিয়ে শিলায়, এই খেতা গাও দেওয়া। কথা কই না আপনারা, ওয়াজটা করছে বলছে পুরা মাঘ মাস। কোন সমস্যা? কোন মাসে ওয়াজ করছে? ওয়াজ যখন শেষ, আগে তো গাড়ি করে এরকম নাই যে যাইটুকু ওয়াজ করে হুজুর তো থাকবো। হুজুরে খাওয়া দাওয়ার পরে বিছানা দিছে, কিন্তু গাও দৌড়ের কিচ্ছু। এখন তো হুজুরের ঠান্ডার ডিগ্রি খালি বাড়তেছে। জিগা কোকো মা আমার কি গাও দৌড়ে কিছু দিতে না, হুজুর কেমনে দিতাম? কারণ আমি কি বেদাত করতাম না আপনার কথার উপর আমল করতাম? কোনটা করতাম? কারণ আপনিও কইছেন মহিলার খাবার দিয়ে যে খাতা ছিল এটা গা দেওয়ানো না যায়, আমাদের ঘরে তো পুরুষের খাবার দিয়ে কোনো খাতা ছিল না। চিন্তা করে কি করলাম, ওয়াজটা পড়ানো ছিল 14 মাস। তো জায়গা বুঝে ওয়াজ করতে হয়। কথা বলেন না, ঠিক না ঠিক? এখানে আমি বলতে চাই, আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন, কিন্তু যেমনে তেমনে নামাজ পড়লে, নামাজ পড়ার নিয়ম কানুন আছে না নাই? রোজা রাখার কথা বলছেন, আপনি যেমনি ভাবে রোজা রাখলে হবে না, রোজা রাখারও একটা নিয়ম। হজ করার কথা বলেছেন আল্লাহ, কিন্তু হজ যেমনে তেমনি করলে হবে না, হজ করারও একটা নিয়ম। যাকাত দেওয়ার কথা বলেছেন আল্লাহ, যাকাত এমনি সামনে দিলে হবে না, যাকাত দেওয়ার একটা নিয়ম আছে। প্রত্যেকটা ইবাদতের একটা নিয়ম আছে, কিন্তু কুরবান হয়ে যান নবী মুস্তাফার কদমে। আল্লাহ বলেছেন ইউসাল্লুনা আলান নবী, তোমরা দুরূদ শরীফ পড়ো, যে যেইভাবে পারো, যে যেমনে পারো আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেখানে বলছেন ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়ো, কেমনে পড়ো, কিভাবে পড়ো, এটা আল্লাহ। তো তুমি কে? তুমি কে? এই কারণে আমি আরজ করব, একটু জবানটা খুলে মোহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে জবান খুলে মোহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফদল, আল্লাহ তাআলার অনুগ্রহ যখন আমরা লাভ করব, এই অনুগ্রহের কথা আমি বলে ফেলেছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিরহমাতিহি। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। রহমত শব্দটা কি? জোরে বলেন না, শব্দটা কি? রহমত।
এখন মা মানার রাহমা, রহমত কি? রহমত কে? সম্মানিত হাজিরিন, এই আয়াতের তাফসীরাতের ভিতরে এসেছে রহমত এত ব্যাপক শব্দ, এত অর্থবোধক। আমার মা আমার জন্য রহমত, আমার বাবা আমার জন্য রহমত, ঠিক কিনা? খানায়ে কাম আমার জন্য নিয়ামত। কিন্তু রব্বুল আলামিন এখানে রহমত দ্বারা কি মুরাদ নিয়েছেন? সমস্ত তাফসীর কারকদের রায় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এখানে রহমত দ্বারা বুঝিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম নবী এবং রহমত, নবী এবং হযরত নূহ আলাইহিস সালাম নবী এবং রহমত, হযরত মূসা কালিমুল্লাহ নবী এবং রহমত, হযরত ইয়াহইয়া যাকারিয়া ইউসুফ ইয়াকুব ইসহাক নবী এবং রহমত, হযরত হুদ হযরত শুআইব হযরত যাকারিয়া নবী এবং রহমত, হযরত দাউদ নবী এবং রহমত, হযরত সুলাইমান নবী এবং রহমত, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম নবী এবং রহমত। আমাদের নবীও নবী এবং রহমত। এখন বলেন তো দেখি, সবাই কি এক না বেশ কম? আল্লাহর প্যারা নবী ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছেন হাদিসে পাক। আজকে আমি যেইভাবে আলোচনা করতেছি আপনারা শুনতেছেন, ১৫০০ বছর আগে আল্লাহর নবীর একদল সাহাবারা জমা হয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জমা হয়ে আলোচনা করতেছেন, আর দূর থেকে আল্লাহর প্যারা নবী রাসূল আরবি আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আলোচনা শুনতেন, কিন্তু তারা বুঝতে পারে নাই তাদের আলোচনা আমার নবী শুনতেন। একজন বলতেছেন আদম নবী এবং রহমত, আরেকজন বললেন মূসা কালিমুল্লাহ, আরেকজন বললেন ঈসা রূহুল্লাহ। একটু জোরে বলেন না মারহাবা। এইভাবে এক একজন সাহাবা এক একজন নবীর নাম এবং গুণাবলী যখন বলতেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এই মজলিসে ঢুকে বললেন, এ আমার সাহাবারা, তোমাদের কথা শুনেছি এবং আমি আশ্চর্য হয়েছি। হে আমার সাহাবারা, হযরতে মূসা কালিমুল্লাহ নবী এবং রহমত ওয়া হুয়া কাযালিক, তোমরা যা বলেছো সত্য বলেছো, মিথ্যা বলো নাই। তবে অন্যান্য নবীগণের নবুয়ত ছিল সীমাবদ্ধ। কেউ ছিলেন এলাকার জন্য, কেউ ছিলেন গোত্রের জন্য, কেউ ছিলেন দেশের জন্য। প্রত্যেকটা নবীর নবুয়তের এরিয়া ছিল সীমাবদ্ধ। আরো জুড়ে বলেন, প্রত্যেকটা নবীর নবুয়ত সীমাবদ্ধ ছিল। নবীরা চলে গেছেন, নবুয়ত শেষ হয়ে গেছে। প্রত্যেকটা নবী রহমত তবে আপন আপন উম্মতের জন্য। আর আমি নবী কোনো এলাকার জন্য নয়, কোনো দেশের জন্য নয়। আমার খোদা যতটা জায়গার জন্য রব্বুল আলামিন, আমি নবী ততটা জায়গার জন্য নবী এবং রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। क्या खबर कितने तारे के ले चुप गए, क्या खबर कितने
प्यार के ले छुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे औला সম্মানিত হাজিরিন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুহাদ্দিস বারলবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমাদের এই পৃথিবীতে আমাদের মাথার উপর আকাশ আছে না নাই? রাত্রে বেলা কি উঠে? জি তো কথা বলেন না, কি উঠে? চাঁদের সাথে আরো কি আছে? এগুলো কি দিনের বেলায় দেখা যায়? একটা ঘটনা মনে হয়ে গেল, আল্লাহর প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকে আমার নবী ঘুমাচ্ছেন। একবার আয়েশা আমার নবীর চেহারার দিকে তাকান, আরেকবার আকাশের চন্দ্রের দিকে তাকান, জুড়ে বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আকাশের মধ্যে একটা চাঁদ, আর আমি আয়েশার কুলো একটা চাঁদ। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। এ দুনিয়ার মানুষ, আমি আয়েশার কুলে একটি চাঁদ, আসমানের ভিতরেও একটি চাঁদ। কসম আল্লাহ, আমি আয়েশা ঘোষণা দিলাম, আকাশের চাঁদের চাইতে আমি আয়েশার কুলে যে মদিনার চাঁদ হাজার হাজার কোটি গুণ উত্তম। এখন বলেন তো দেখি, আকাশের চাঁদ উদয় হয় কখন? জি, শামসুল নাসি তাতলাউ বাদাল ফাজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। এখন বলেন তো দেখি, মা আয়েশার কুলে একখানা চাঁদ, মদিনার রাসূল, সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এখন আকাশের চাইতে আমার নবীর দাম কম না বেশি? জোরে বলে লাম ইয়াতি নাযীরুকা ফি লাগারিন মিসলে তো না শুদ পয়দা জানা जग राज को तार तो रे सरसो है तुझको शाह दूसरा जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह या अल बहर वला वल मौजू तो गो मन बेकसे तूफा होशिरुबा मन बेकस तूफा होशिरुबा मजेदारों में हो बिगड़ी है हवा मोरे नैया पार लगा जाना या रसूल अल्लाह ला या रसूल अल्लाह या हब সাগর মহা এবং ঢেউ তো ভীষণ ঝড় তুফান দিশাহারা আমিও ধম। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
সাগর মহা এবং ঢেউ তো ভীষণ, ঝড় তুফান দিশাহারা আমি অধম, ঝড় তুফান দিশাহারা আমি অধম, মাঝ দরিয়ায় হাওয়া যে ভীষণ, পার লাগিয়ে দাও গো মোর তরুণী ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত বলতেছেন লাম ইয়াতি নাসিরুকা ফি নাজরিন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ এত সুন্দর আমার চোখে পড়ে নাই। বলেন আমার চোখে। আরেকজন উর্দু কবি বলছেন তু শাহে খুবা তু জানে জাহানা, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তু শাহে খুবা তু জানে জাহানা, চেহারা তেরি उम्मुल किताब, न बन सकी है न बन सकेगा, न बन सके है न बन सकेगा, मिसालो तेरी जवाब तेरा। जोरे बोलेন না ইয়া রাসূলুল্লাহ। এগুলো যা বলছে সব উর্দু কবিদের। আমাদের একদল ভাই বলবে এগুলোর তো ভিত্তি নেই, কি নাই, আসলে বাজে আঘাত যায়। আচ্ছা বলেন তো দেখি, আপনি আলা হযরতকে মানতে পারেন নাও মানতে পারেন, এটা আপনার ব্যাপার। কথা বলেন না বাবা, কথা বলেন না। দেখেন গরুর গোশত খাওয়া সন্দেহ আছে নাকি? জোরে বলেন না, গরুর গোশত খাওয়া কি? কিন্তু যারা শরীরে অ্যালার্জি আছে, এবারে যদি হয় গরুর গোশত হারাম, বুঝতে গো মতলব। কথা বলেন না মতলব। রাসূলুল্লাহর শান শুনলে যাদের চেহারা মলিন হয়, বুঝতে হইব তাদের পেট খারাপ। কথা বলেন ঠিক না বেটে? কারণ উম্মত নবীর প্রশংসা করবে, নবীর প্রশংসা শুনে যদি উম্মত খুশি না হয়, তাহলে বুঝতে হবে এটা মুমিন না, এটা মুনাফিক। সাহাবায়ে কেরামকে মানা ঈমান। সাহাবায়ে কেরামকে মানা কি? একটু বড় করে বলেন না, সাহাবায়ে কেরামকে মানা কি? এই তখন যা বলছি সব মনে করেন হিন্দুস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে। এবার আসেন আমার নবীর জমানায়, অসুবিধা হচ্ছে মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহর প্যারা মাহবুব আতা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে বসা। আরেকটা মিম্বরে দাঁড়ালেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, সাহাবীয়ে রাসূল। সাহাবীয়ে রাসূল বলেন না, সাহাবীয়ে নবীজির সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আমরা নাত পড়ি নবী মদিনায়, আমরা মাধবপুর। কথা বলেন, মাঝখানে প্রায় ৫,৫০০ মাইল দূর। এটা দুনিয়ার দূর, এটা দুনিয়ার দূর, এটা দুনিয়ার দূর। কিন্তু উম্মত যদি অন্তরের ভিতরে ইশকে রাসূলের খাজানা জ্বালাইতে পারে, মদিনাওয়ালা দূর না, মদিনাওয়ালা কাছে। কথা বলেন না রে বাবা, মদিনা দূর কিন্তু মদিনার নবী উম্মতের কাছে না, দূরে। জোরে বলেন না, কাছে না দূরে। কোরআনে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে না দূরে। জোরে বলেন, কাছে না দূরে। কার মাসালা তো ভাঙিয়ে দিছে আল্লাহ, কার কাছে? ঈমানদারের। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। যার ভিতরে ঈমান আছে মুস্তাফা তার কাছে আছে, যার ভিতরে ঈমান নাই মুস্তাফা তার কাছ থেকে অনেক দূরে।
আল্লাহ সবার সাথে আছেন। আল্লাহ, কথা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ সবার সাথে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম আল্লাহর প্যারা রাসূল মিম্বর শরীফে বসা, হযরতে হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। জোরে বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। কুল নবীর মিলাদে বসছেন, একটু জোরে বলুন না মারহাবা। শাহজি বাবা কিবলা কাবা সারা জীবন কেন মিলাদুন নবী করেছেন? কেন সুন্নিরা মিলাদুন নবী করবে? কারণ মুস্তাফার শাফাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন, তুঝসে और जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आले सैयदना। আর 15 মিনিট সময় আমার হাতে, আমি আর কথা লম্বা করব না, গভীর মনোযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন সুন্নাহর আকীদা, নবীরা গুনাহগার না নিষ্পাপ? জি, এই নিষ্পাপের আরবি হচ্ছে মাসুম। আমাদের দেশে অনেকের নাম এই মাসুম, মানে নিষ্পাপ। মাসুম মানে কি? আমরা বলি এটা মাসুম বাচ্চা, মানে এটার কোনো গুনাহ। আল আম্বিয়া মাসুমুন। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। শুধু আমাদের নবী নন, আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম রাসূলগণ নিষ্পাপ। কোনো গুনাহ বলেন না, কোনো গুনাহ বলেন না, কোনো গুনাহ। আমার নবী বলেছেন আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। সম্মানিত হাজিরিন, হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মিন কুল্লি আইবিন, সমস্ত আইব, দোষ থেকে মুক্ত করে। সুবহানাল্লাহ। বলে সাহাবীদের আকীদা, নবীর কোনো দোষ, নবীর কোনো ভুল, আরে বলেন না, নবীর কোনো ভুল, নবীর কোনো ত্রুটি। কে বলছেন? সাহাবী রাসূল নবীর সামনে নবীর চেহারার দিকে তাকায় বলেন, ইন্নাকা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ভুল নাই, ত্রুটি নাই, আপনি পবিত্র। এরপরে কি বলতেছেন শুনেন, ঈমান তাজা করেন। হাসান বিন সাবিত বলে, খুলিকতা কামা তাশা। কামা বলেন না, কামা। এই কামা তাশা যদি আলেমদেরকে দেন ব্যাখ্যা দিতে পারবো। এই কামা তাশার একটা হচ্ছে ইয়াশা, আরেকটা হচ্ছে আল্লাহ বলছেন ইসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। কাইফা। আর রাসূলুল্লাহর ব্যাপারে হাসান বলতেছেন কাইফা তাশা। এখন ইয়াশা আর তাশা পার্থক্য কি? মুফাসসিরিনের কোরআনের অভাব নাই। কথা বলেন না বাবা, কথা বলেন না। তাফসীরের লাগে কোনো যোগাযোগ নাই আন্তর্জাতিক মুফাসসির। কথা বলেন না। কত মুফাসসির দেশে আইছে, কেউ নাই। কি সুন্দর তাফসীরের নামে কইতো, আরে বলির মাঝারে মশারি কেন, মশাই কি কামড়ায়, খোদায় খবর নিবার আগে কত বাজে মশাই কামড়া খাওয়াইছি। কথা কই না আপনারা। সম্মানিত হাজিরিন, এই যে আমরা এতগুলো মানুষ আল্লাহর ওলি
বারিয়া দরবারের সাজ্জাদুল হুজুর কিবলা আসছেন, হুজুরকে দেখার জন্য আসছি। এখন এখানে আমরা যারা আসছি সবাই কি এক সুরতের? কথা বলেন না। কিন্তু আমরা বানাইছে কেডা? জোরে বলেন না, বানাইছে কেডা? আচ্ছা বলেন তো দিক, আপনারা বাদ দেন। আমার বড় ভাই ভাই আল্লাহ আপনারা বানায় বাগা জিজ্ঞেস কেমনে বানাইতাম? আল্লাহ নিজে তো কইছে ইসাব কিরকম ফিল আরহাম। এ বান্দা, মায়ের রেহমে যখন তুমি আসো, আমি আল্লাহ ওই নাপাক পানিটারে একটা জমাট রক্ত বানিয়েছি, রক্তের পরে এটাকে একটা গোস্ত বানিয়েছি। আরো জোরে, এই গোস্তটার একটা বডি দিয়েছি, এই বডির মধ্যে হাত পা আকার আকৃতি দিয়েছি। তবে আমি আল্লাহ কারো সাথে পরামর্শ করে আমি কোনো বান্দার আকৃতি দেই নাই। ইসাফিরকুম ফিল আরহামে কাইফা ইয়াশা, আমার যারে যেমনে ভালো লাগছে আর আমি তারে এমনি বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কিন্তু হাসান বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে করে আল্লাহ আপনাকে বানাইছে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দরবারে বারিয়া শরীফ। সেই মহান শানওয়ালা নবীর মিলাদ, জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। এই মিলাদ মাহফিলের লাভ কি? এটার মধ্যে বরকত কি? সারা রাত বললে আমি ফজিলত বলে শেষ করতে পারবো না, হুজুরের নজর ফয়েজ যদি থাকে সাথে। এই মিলাদুন নবীতে আপনি কেন 2 টাকা দিবেন, কেন 200, কেন 500, কেন আসবেন, কেন সাহায্য করবেন? আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, সকলে বলুন রাহমাতুল্লাহ তাআলা। এই পাক ভারত উপমহাদেশে যিনি ইলমে হাদিস এনেছেন। আজকের মৌলবীরা হাদিস পড়া পড়া মিলাদুন নবীর বিরোধিতা করে, কথা বলেন না। আর যার কাছ থেকে হাদিস আইনা মুহাদ্দিস হইছে, ওই ইমামুল মুহাদ্দিস আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী প্রতি বছর মিলাদুন নবী পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি প্রত্যেকটা বছর শানদার ভাবে, কিভাবে, কথা কই না আপনারা, আপনি যেরকম আপনার সন্তানের বিয়া করাইবার সময় শানদার ভাবে আয়োজন করেন, মেয়ের বিবাহ দেওয়ার সময় প্যান্ডেল আলোকসজ্জা শানদার ভাবে করেন, হুজুর আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ প্রতি বছর মিলাদুন নবীর প্যান্ডেল এইভাবে শানদার ভাবে সাজাইতে, উন্নত মানের তাবারুকের ব্যবস্থা করতেন। জগৎ বাসা আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ফুকাহায়ে কেরামকে দাওয়াত দিতেন, হাদিয়া দিতেন, যেটা এখনো দরবারে বারিয়া শরীফে আমল আছে। মারহাবা জুড়ে বলেন না, আবার জুড়ে বলেন না মারহাবা। যেটা সত্য এটা বলতে তো অসুবিধা। আমি দরবারে বারিয়ার মুরিদ না, আমি ভক্ত। কারণ আজকে যার উরসে পাক শাহজি বাবা, সুন্নিয়তের জন্য ওনার যে ঋণ, ওনার যে অবদান, এটা সুন্নিরা কোনোদিন শোধ করতে পারবে না। কষ্ট দিতেছে আপনার, ওনাকে যদি বলি ভাই আমাদের 10 টাকা দেন, উনি টাকাটা কোথেকে দিব? তা কয় না আপনার। আর কোন জাতে দেওয়ার সুযোগ আছে? আমার নবীর কাছে কেউ যদি চাইতো, আমার নবী কোথেকে দিত? জবান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না, কি দিয়ে দিতেন? কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, কি জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন দিতেন জবান মোবারক দিয়ে দিতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 24 ঘন্টা আপনার কাছে থাকি, হাদিস শুনি, কিন্তু ভুলে যাই। আমি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দয়া করেন না। আমার নবী বলেন, ইবসিতরি দাকা, আবু হুরায়রা তুই তোর চাদর বিছা। চাদর, সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা চাদর বিছালেন। আল্লাহর নবী ঠোঁট মুবারক নেড়ে নেড়ে কি যেন করে ফু দিলেন। আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা তুমি তোমার সিনায় লাগাও।
আবু হুরায়রা বলে কসম আল্লাহ, নবীর ফু মুবারক দিয়েছি, চাদরটা আমার সিনায় লাগাইছি, এরপর থেকে যা শুনি একটা দাড়ি ক্ষমা পর্যন্ত আমি ভুলি না। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হযরত বলেছেন, বলবো জি, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बे बहा दिए हैं, उनके महकने दिल के गुनछे खिला दिए, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। किजरे बोले ना या रसूल अल्लाह, एक दिल हमारा क्या है, आजार उसका कितना। दुटा हाथ तुला बोले ना या रसूल अल्लाह, एक दिल हमारा क्या है, आजार उसका कितना। तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनके महकने दिल के गुनछे खिला दिए हैं। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सैयदना। সম্মানিত হাজিরিন, সভাপতি জনাব মাওলানা শরীফুদ্দিন নুরি সাহেব দিলে দিবেন পকেট থেকে, আর আমার কামলিওয়ালা রসুল দিবেন জবান থেকে, আর আবুল মাসাকিন শাহজি বাবা কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন দান করতেন, উনার এই টাকা পয়সাগুলো এখানে উনি ফতুয়া পড়তেন, লঙ্গিন এই উনার মধ্যে আমাদের দেশে বলে কি বলে এটা গুঞ্জিয়া, কি বলে কথা বলেন না, এখানে আর লক্ষ লক্ষ টাকা এগুলোই ওখানে থাকতো। যারা দিছে কোনোদিন খুলে দেখে না কি দিছে, যে নিছে সে দেখছে কি নিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম হাজারো দৃষ্টান্ত রয়েছে শাহজি বাবার। ওই তো হুজুর কইতেছে ওনার বাড়ি, আচ্ছা বলেন তো হিসাব মুরিদের বাড়ি তাই নেওয়ার লাগে না দেওয়ার লাগে? কথা বলেন না, না হাতিয়ার নেওয়ার লাগে। আবুল মাসাকিন ওনার নাম হয়ে গেছে মিসকিনদের বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই 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 হাই, বললে রাজ্যে এটা একটা জগৎ। আমি কিছুটা ঝলক ওনার দেখছি, আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে। আমি জামিয়া যখন পড়ি 93 শেষে জামিয়া ভর্তি ছিলাম আলেমে, 93, 94, 95, 96, 97, 98, 99, 2000, 2001, 8 বছর। কয় বছর? 8 বছর। উনার কি, উনি যখন নাচ শুন পড়তো শায়েররা, উনি উনার মধ্যে আর থাকতেন না, পাগল হয়ে যেতেন। 2জন 3জন উনাকে ধরে আটকে রাখতে পারতেন, উনি এরকম জালালি হালত দেখতেন। আজকে সেই মহান ব্যক্তিত্বের রক্ত আওলাদ ব্লাড, যাকে তিনি দরবারের দায়িত্বশীল সজ্জাদনশীল ঘোষণা করে দিয়েছেন, একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হয়তো এই সিলসিলার অনুসারে আমাদের এলাকায় এখন এই কারণে তো আপনারা যারা মুরিদ হইছেন, মন না শুরু করবেন না, আপনারা বাদশার হাতে মুরিদ হইছেন। তো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। যে আমরা হবিগঞ্জবাসীর পক্ষ থেকে, হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই যে দরবারে বারিয়ার হুজুর কিবলা আমাদের এই হবিগঞ্জে আসছেন। আমরা খুশি না?